মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির উপরে হামলার পর থেকেই একে অপরের উপর দোষারোপের এক ধরনের সূক্ষ্ম চেষ্টা, হয়তো সরাসরি নয় কিন্তু সেই পাল্টাপাল্টি অভিযোগের বিষয় এসেছে, এবং সেক্ষেত্রে যারা বিভিন্ন সময় ওসমান হাদির সমালোচনা করেছেন তাদের উপরেও এক ধরনের দোষ দেওয়ার চেষ্টা চলছে। এটার আসলে দিনের শেষে ফায়দা কার হচ্ছে? এটাকে আমি কিন্তু রাজনৈতিক মনে করি, মানে হত্যা প্রচেষ্টা মনে করি এই পুরো জিনিসটা। দেখেন, এখানে কোনো ব্যক্তিগত রোষের কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে এটা আমি মনে করি না। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, যেটা আপনি জিনিসটা মানে আমি যেভাবে দেখেছি, যেভাবে বুঝেছি, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। ওসমান হাদি গুলি করার পর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে রিকশায় করে, তখন কেউ একজন একটা ভিডিও, আপনার লাইভ ভিডিও ফেসবুকে আপ করেছিল, এবং সেই ভিডিওটা আমি দেখেছি, আমার কাছেও আছে ভিডিওটা। সেখানে কেউ একজন বলছে যে হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকা ৮-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ওনাকে গুলি করা হয়েছে। এই ঢাকা ৮-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে গুলি করা হয়েছে, এই কথাটা সে 5 বার বলছে। মানে এটাই তার মূল মেসেজ। এখন ঢাকা ৮-এ প্রার্থী হওয়ার কারণে তাকে গুলি করা হয়েছে, এটা সে কীভাবে কনফার্ম হলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা সে প্রচার করতে চাচ্ছে কেন? চাচ্ছে এই কারণে যে ঢাকা ৮-এ প্রার্থী ও হলে পরে কার ক্ষতি হতে পারে সেই কাজটা করাচ্ছে। ইনিশিয়ালি কিন্তু ইঙ্গিতটা মির্জা আব্বাসের দিকে যাচ্ছে, অথবা তার ভাই মির্জা খোকনের দিকে যাচ্ছে। মির্জা আব্বাস যখন ওখানে গেলেন, তখন ওনার সঙ্গে কিন্তু প্রচণ্ড রকম দুর্ব্যবহার করা হলো। এটা হতে পারে, হিট অফ দ্য মোমেন্টে হতে পারে, এটা নিয়ে আমি তেমন কিছু বলি না, কিন্তু এটাও কিন্তু মিলছে। কিন্তু হয়তো এই কথাটা হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছে, দেখে হয়তো ওই আচরণটা ওনার সঙ্গে ওখানে করেছে। তাহলে হাদিকে গুলি করা হচ্ছে, এই জিনিসটা বিএনপির উপর চাপানোর চেষ্টা হচ্ছে। যদি চাপানো যায়, কার লাভ হয়? আপনি হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার কিন্তু এখান থেকে। তারপরে বলা হচ্ছে যে তাকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হত্যাযোগ্য কীভাবে করে তোলা হয়? ধরা যাক, বলতেছে যেমন কিছু কিছু লোককে বলছে সুশীল, যেমন অনেককে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী রাজনীতিকে আবার ফিরিয়ে আনতে চায়, কি সফট আওয়ামী লীগকে আনতে চায়, এই ধরনের কথা বলা হচ্ছে। কারা আনতে চায় আমি জানি না, তো ধরে নিলাম আনতে চায়, ধরে নিচ্ছি আনতে চায় কেউ কেউ। তাতে কি প্রমাণ হয় হাদিকে গুলি খেতে হবে? কারণ তাকে যে মেরেছে সে কি ওই যারা বলেছে তাদের কথার প্রেক্ষিতে সে শক্তিশালী হয়েছে, নাকি একটা লোককে 14 লক্ষ টাকা এবং অস্ত্র সহ ধরা হলো, তাকে জামিন দিলেন কেন? ধরা হয়েছে এই গভর্নমেন্টরা বলে, সে জামিন পেয়েছে এই গভর্নমেন্টরা বলে, কেন? ওটা কি ওই যারা ওই বয়ান তৈরি করেছে তাদের কারণে সে মুক্তি পেয়েছে? তা তো পায়নি। বরঞ্চ আপনি বলতে পারেন উকিল কে ছিল, বিচারক কে ছিল, এটা আলোচনা করেন। আপনি কি করে দিলেন? এখন সেই লোক আবার হাদির সঙ্গেও ছিল দীর্ঘ সময়, কেন ছিল, কিভাবে ছিল? নিশ্চয়ই কেউ তাকে এখানে পুশ করেছে, এটা হতে পারে। হাদি হয়তো তাকে চেনে, তাকে পুশ করে তুমি দেও, ভালো ছেলে, তুমি বলেছে। হাদির মোবাইলটা কোথায়? হাদির কার কার সঙ্গে কথা হয়েছে এটা আলাপ হতে পারতো। আমি দীর্ঘ সময় জানি তার মোবাইলে কোনো সন্ধান পাওয়া যায় নাই, এবং এটা আরো পাওয়া গেলেও অনেক পরে পাওয়া গেছে কিনা আমি এখনো যাইনি। এইগুলি কিন্তু ভাই অনেক বড় প্রশ্ন। আমরা চাই এটা একটা ফৌজদারি অপরাধ, এই অপরাধের সাজা আইনগতভাবেই হোক। এখানে রাজনীতি ঢুকানো মানে হলো যারা ঢুকাতে চায় তাদের ধান্দা ফুলফিল করতে চায়। স্যার তুষার, আপনার কি মনে হয় যে ওসমান হাদির উপরে হামলা নিয়ে আসলে রাজনীতি শুরু হয়ে গেছে একরকম? হ্যাঁ, মানে এটা তো এই একটা হলো যে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বা হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছে, এখনও তো হাদি আজকের তথ্য অনুযায়ী মানে ইমপ্রুভ করছে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে একটা বৃহত্তর প্রেক্ষাপটও এটার আছে। মানে গত 1-1.5 বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের নানা ধরনের গুপ্ত তৎপরতা এবং এই যে সম্ভাব্য যারা আততায়ী তাদের যে আটক হওয়া এবং পরবর্তীতে ছাড় পাওয়া, এইগুলো মিলিয়ে তো একটা প্রেক্ষাপট আছে, এবং সেটাকে কেন্দ্র করে সবাই, এবং যখন আবার তারা ভারতে পালিয়ে যেতে পারলো, 8 ঘন্টা 12 ঘন্টা সময় নিয়েছে, এখন তো পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে, 12 ঘন্টার সময় নিয়ে তারপর তারা পালিয়ে যেতে পারলো। ফলে ভারত, আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলার অবনতি এবং আপনার এই সরকার প্রশাসনের মধ্যে যারা এখনও সিম্প্যাথাইজার আগের রেজিমের, এই যে মানে ডটগুলো, এগুলো তো মিলিয়ে কেউ কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করবে, দিতে গিয়ে সবাই সবার রাজনীতিটা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যেটা জরুরি আমাদের জন্য, আজকেও দেখবেন যে এখানে একটা পত্রিকায় পড়লাম, প্রথম আলো বিস্তারিত এটা নিয়ে একটা নিউজ করেছে যে এটা
সিইসির যেটা সবচেয়ে সিরিয়াস সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, রাজনীতি হচ্ছে অনেক। আপনি যেটা বললেন, সিইসির গতকালকের বক্তব্যটা যদি আপনি দেখেন, আমি তো খুবই আতঙ্কিত হয়েছিলাম বক্তব্য শুনে। উনি পরে অবশ্য একটা ব্যাখ্যা দিয়ে না, ব্যাখ্যা তো দিয়েইছে, কিন্তু ওই ব্যাখ্যার মধ্যে আমি কোনো উত্তর পাইনি। উনি যেটা বলেছেন একদম, আমি তো ওনার বক্তব্যটা দেখেছি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছি। ওখানে উনি বলছেন যে এরকম 2-4টা খুন খারাপই হয়, এর আগে এরকম এরকম হয়েছে, আসানুল্লাহ মাস্টারকে আপনারা দেখছেন না, এরকম এইভাবে। এবং এটার সাথে ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শাহজাহান সাহেবের যে দাঁতাল হাসি, এটার একটা ব্যাপক মিল আমি লক্ষ্য করলাম। তো এইটা নিয়ে কথা হওয়া উচিত ছিল যে উনি কিভাবে এটা পারলেন, যে এরকম 2-1টা হবে এতে বলা যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রিয়েল মানে গ্রাউন্ড ইয়েটা হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে, আজকে পত্রপত্রিকায় বলা হলো যে এটা সংগঠিত একটা নেটওয়ার্কের কাজ এবং এটা প্রধান উপদেষ্টা স্বয়ং সেই 1 মাস ধরে এটা ঘটানো হয়েছে। এবং প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যেও এই কথাগুলো এসেছে অলমোস্ট, মানে আকার ইঙ্গিতে, যে রক্ত ঝরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থমকে দেওয়া যাবে না এবং পরাজিত শক্তি আরও ঘটনা ঘটানোর চেষ্টা করবে। এখন দেখেন, তার মানে হচ্ছে সরকারের কাছে তথ্য আছে যে, বা তারা অনুমান করতে পারছে যে এই ধরনের ঘটনা আরও ঘটবে, কিন্তু তারা কি সামনে এই ধরনের ঘটনা থামাতে পারবে? সেরকম কিন্তু আমরা কোনো নজির দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। একটা বিরতি।